দুই হাত নেই ডান পাও, বা পা থাকলেও তা স্বাভাবিক আকারের চেয়ে অনেক ছোট। শারীরিক সক্ষমতার দিক থেকে পিছিয়ে থাকলেও লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ রাসেলের। তাই তো পায়ের আঙুলের ফাঁকে কলম গুজে এবার আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিশেষ চাহিদা সম্পন্ন রাসেল মৃধা। রোববার নাটোর আল মাদ্রাসাতুল জামহুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে। আমার নাম মোহাম্মদ রাসেল মৃধা। আমার বাসা সিংড়া শোলাকুড়া নাটোরে। আমি ওখানকার মাদ্রাসায় পড়ি, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায়। আমি ওখানে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আজকে আমার আলিম পরীক্ষা, আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং পরীক্ষার পর আমি সরকারের কাছে একটি আবেদন করব যে আমাকে একটি সরকারি চাকরি দেওয়ার। পরিবারে আর্থিক সমস্যা থাকলেও বিশেষ চাহিদা সম্পন্ন রাসেলের লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে লেখাপড়ায় উৎসাহ জুগিয়েছেন তার দারিদ্র মা বাবা। রাসেলের বাবা আব্দুর রহিম বলেন, আমি একদিন মজুরি, গরিব মানুষ দিন মজুরি করিয়া খাই। আমার ছেলে রাসেল তাই লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া করিচ্ছে, আলেম এবার পরীক্ষা দিচ্ছে। আমার সরকার কাছে এই আবেদন যে আমার ছেলে রাসেলকে যেন একটা চাকরি, হাসিনা এবং চাকরি পলকবন্ধু চাকরির ব্যবস্থা করে। এ বিষয়ে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাররফ হোসেন বলেন, মোহাম্মদ রাসেল মৃধা শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন হতদরিদ্র পরিবারের প্রতিবন্ধী মেধাবী ছাত্র। তার দুটো হাত এবং একটা পা না থাকা সত্ত্বেও একটি পা আছে, যা ছোট্ট একটা পা, দুটো আঙ্গুল দিয়ে সে কলম ধরে লিখে 2022 সালে অত্র প্রতিষ্ঠান থেকে দাখিল কৃতিত্বের সাথে পাশ করে। এবার সে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা রাখি যে আলেমও সেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে। জানা গেছে এর আগে 2022 সালে রাসেল একইভাবে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে 3.88 পেয়ে উত্তীর্ণ হয়। এরপর তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। রাসেল নাটোরের সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মিয়ার ছেলে ও শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।